নমস্কার, আমি সোনু। সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে রুটি, পরোটা, লুচি এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা। আশা করছি খুব ভালো লাগবে রেসিপিটি। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি বড় বড় সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে বড় বেশ ডুমু ডুমু করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, মানে একটা থালার মধ্যে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। তারপর আলুটাকে ভালো করে নুন, হলুদ আর তেলের মধ্যে মাখিয়ে নেব এইভাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো নুন হলুদ দেখুন মাখানো হয়ে গেছে। এখন সাইডে এটা রেখে দিচ্ছি আমি আলুটাকে। এদিকে কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তারপর আলুগুলোকে আমি একটা করে দিয়ে দিচ্ছি। আলুগুলো সবগুলো একসঙ্গে দিয়ে পরে আমি এটাকে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। একদম প্রথমে আমি 2 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব আলুটাকে। তারপর আমি একদম লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট এভাবে ভাজা হতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে এদিকে আমি কিছু মশলা বানিয়ে নেব। এদিকে আমি হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা 1 চামচ নিয়ে নিয়েছি। আমি এখানে এই মশলার মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভেজিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। আর 5 মিনিট পর দেখুন আলুটা আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে আবারও আমি 2 থেকে 3 মিনিট আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন ওই আলু ভাজা তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে 2 মিনিটের মতো একটু ভাজা করে নিয়েছি। তারপরে আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে ঝিরি করে কেটে দিয়েছি। তারপর এটাকে আমি এখন 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে বা নরম হয়ে আসছে। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন 3 মিনিট পর আমার হালকা গোল্ডেন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি বড় সাইজের। টমেটোটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম ছোট টুকরো করে। এখন টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে এটাকেও এভাবে একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো এটাকেও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে একদমই, আর সুন্দরভাবে মিশে যাচ্ছে টমেটোটা। তো এখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটা একসঙ্গে দিতে পারেন, তবে আমি এখানে রসুন বাটা দিচ্ছি না, আদা বাটা দিয়ে দিচ্ছি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বন্ধুরা, ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। তো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। 2 মিনিট পর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর কালারও এসে গেছে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ বন্ধুরা, একবার হলেও নতুন আলু দিয়ে এই আলুর দমের রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। বাড়িতে ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে এই রেসিপিটা। অসম্ভব সুন্দর হয় এই আলুর দমের রেসিপিটা। তো এখন আমি এখানে টক দই 2 চামচ ফেটানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। তবে তার আগে গ্যাসের আঁচটা আমি একদম লো ফ্লেমে করে দিয়ে তারপর টক দইটা দিয়েছি। এখন আমি টক দইটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকাটা দেখুন খুলে 1 থেকে 1.5 মিনিট ঢাকাটা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন সুন্দর কালারও এসে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে তারপর আবারও আমি ভালো করে 3 থেকে 4 মিনিট একদম লো টু মিডিয়াম আছে আমি আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে তেল মশলা সুন্দরভাবে ঢোকে। আর এইভাবে বানালে কিন্তু এই বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে রান্না করলে কিন্তু এই আলুর দমটা অত্যন্ত সুন্দর হয় বন্ধুরা, আর খুব সুস্বাদু লাগে খেতে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি ভাজার সময় আলুটার মধ্যে লবণ দিয়েছিলাম, তারপর আর লবণ যেহেতু দিইনি তাই আমি লবণটা দেখে আবারও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এইভাবে 2 মিনিট আবারও রান্না করে নিচ্ছি, ঢাকা আর দিচ্ছি না। এখন এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। তারপর বাটির মধ্যে যে মশলা ধোয়া জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই নতুন আলুর দমের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই নতুন আলুর দমের রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। 2 মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম। 2 মিনিট পর আমি এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা, তবে গায়ে দুধ ব্যবহার করলে এই আলুর দমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে অমৃতের মতো লাগে, অত্যন্ত সুস্বাদু লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে বন্ধুরা। আর তারপর আমি আবারও ঢেকে একটু রান্না করার পর আমি স্বাদ মতো এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার জন্য নুন মিষ্টি ঝাল খুব সুন্দর ব্যালেন্স হবে। ওপর দিয়ে অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।